हेलो फ्रेंड्स, वेलकम टू पम्पिस किचन। फ्रेंड्स, आज आमी तुम्हादेर साथे गुलशा टेंगड़ा पोस्त दिए बानिয়েছি এই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব। फ्रेंड्स, তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিতে গিয়ে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। फ्रेंड्स, সাবস্ক্রাইব করতে ভুলো না। फ्रेंड्स, গুলশা টেংরা পোস্ত দিয়ে বানিয়েছি, খুবই দুর্দান্ত হয়েছে। आज তাহলে আর দেরি না করে চলো চটজলদি বানিয়ে ফেলি। फ्रेंड्स, প্রথমে আমি মাছগুলো ভালো করে ধুয়ে নুন আর হলুদ মেখে রেখেছিলাম। এবার আমি একটি মশলা তৈরি করছি। फ्रेंड्स, আমি একটি বড় সাইজের টমেটো নিয়েছি, সামান্য আদা নিয়েছি আর 5-6টি কাঁচা লঙ্কা নিয়েছি আর 2 টেবিল স্পুন আমি পোস্তদানা দিচ্ছি আর 1/4 টেবিল স্পুন আমি গোটা জিরে আর 1/4 টেবিল স্পুন আমি কালো জিরে দিয়েছি আর 4-5টি কাজু দিয়েছি, দিয়ে স্মুথ একটি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমি প্যান বসিয়ে তাতে 1/4 কাপ সরষের তেল দিয়েছি, দিয়ে আমি আগে থেকে নুন আর হলুদ মেখে রাখা মাছগুলো তেলের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি। फ्रेंड्स, আমি এক এক করে মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। এই পোস্ত গুলশা টেংরার রেসিপি গরম ভাতের সাথে একেবারে জমে যাবে। फ्रेंड्स, আমি উল্টে পাল্টে মাছগুলো হালকা হালকা করে ভেজে তুলে নিচ্ছি। फ्रेंड्स, তোমরা এই রেসিপিটি একবার ট্রাই করে দেখো। फ्रेंड्स, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নিব। খুবই অসাধারণ হয়েছে খেতে। তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিতে গিয়ে লাইক করো, সাবস্ক্রাইব করো আর फ्रेंड्स, তোমরা সবসময় আমার পাশে থাকবে। এভাবে করে আমি এক এক করে মাছগুলো তুলে ফেলছি। এবার আমি আগে যে মশলাটি তৈরি করেছি এই মশলাটি আমি অল্প অল্প করে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে ভেজে নেব মশলাটি। फ्रेंड्स, মশলাটি ভালো করে ভাজতে হবে। আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটি আমি ভেজে নিচ্ছি। फ्रेंड्स, দেখো আমার মশলা থেকে তেল বের হয়ে গেছে। এবার আমি স্বাদ অনুযায়ী নুন দিয়েছি আর 1/4 টেবিল স্পুন আমি গরম মশলা দিয়েছি, দিয়ে আরও কিছুক্ষণ মশলাটি আমি ভেজে নিচ্ছি। फ्रेंड्स, এবার আমি 2 কাপ জল দিয়ে দিয়েছি। এবার আমি মাছের ঝোলে বয়েল হয়ে গেলে আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এবার আরও কিছুক্ষণ 5 থেকে 7 মিনিট আমি বয়েল করব মাছগুলো। फ्रेंड्स, এই রেসিপি মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে আর খুবই দুর্দান্ত হয়েছে। তোমরা এবার এভাবে একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো। फ्रेंड्स, তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার আসবো আরেকটি নতুন ধরনের ভিডিও নিয়ে। फ्रेंड्स, এবার আমি ঝোলের উপর আমি ধনেপাতা কুচি করে কেটে রেখেছিলাম, ওই ধনেপাতা কুচি দিয়ে দিব। উপর থেকে আমি ধনেপাতা কুচি দিয়ে দেব।
আমার রেসিপি কমপ্লিট হয়ে গেছে। গুলশা ট্যাংরা পোস্ত দিয়ে বানিয়েছি, খুবই অসাধারণ হয়েছে। ফ্রেন্ডস, এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।